নমস্কার প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইরা, আমরা এই যে আমন ধানের চাষ শুরু করেছি, আর আমরা প্রতি বছর দেখি যে মাজরা পোকা, পাতামরা পোকার আক্রমণ খুব ব্যাপক পরিমাণে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করছি যে স্প্রের মাধ্যমে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, কিন্তু সেক্ষেত্রে সেটা কিন্তু সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তখন আমরা কি করছি, আমরা বিভিন্ন ধরনের দানাদার যে কীটনাশকগুলো বাজারে পাওয়া যায় সেগুলোকে ব্যবহার করি। এর দুটো কারণ। একটা হচ্ছে এই যে কীটনাশকগুলো, দানাদার কীটনাশকগুলো, এর ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছু ভুল আছে। কারণ আপনি যদি ভুলটা না জানেন তাহলে সঠিকটা কি সেটা আপনি বুঝতে পারবেন না। তাহলে ভুলটা কি? ভুলটা হচ্ছে আমরা যখন এই যে ফিপ্রোনিল, ক্লোনেট্রানিলিপ্রোল, কার্টাফ হাইড্রোক্লোরাইড, এই কীটনাশককে, দানাদার কীটনাশকগুলো যখন আমরা মাটিতে ব্যবহার করছিলাম, এটা কি হচ্ছিল, আমরা প্রতি বছর একই ধরনের দানাদার কীটনাশক ব্যবহার করে আসছি। তাহলে সেক্ষেত্রে কি হয়, এর একটা রেজিস্ট্যান্ট পাওয়ার কীটেদের মধ্যে চলে আসে। আবার আরেকটা ভুল কোথায় হচ্ছে, আরেকটা ভুল এটাই, আপনি দানাদার কীটনাশক ব্যবহার করেছেন, ধরুন ক্লোনেট্রানিলিপ্রোল, আবার স্প্রেও করছেন আপনি ক্লোনেট্রানিলিপ্রোল। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, ওই কীটেদের মধ্যে তার রেজিস্ট্যান্ট পাওয়ার তৈরি করে নিচ্ছে, তখন সেটা সঠিকভাবে কাজ করছে না। তাহলে যখন আপনি মাটিতে যে ধরনের টেকনিক্যাল ব্যবহার করবেন, স্প্রেতে ঠিক বাদ বাকি অন্যান্য যা টেকনিক্যাল আছে সেই টেকনিক্যালগুলোকে ব্যবহার করার চেষ্টা করবো। অর্থাৎ দুদিক থেকে আমরা দু রকমের অ্যাটাক করব। কীটকে দমনের জন্য আমরা নিচ থেকে, মাটির থেকে কী করছি, আমরা মাটিতে দিচ্ছি, গাছ সেখান থেকে শিকড়ের মাধ্যম দিয়ে নিচ্ছে, সেখান থেকে এক ধরনের অ্যাটাক হচ্ছে, আমরা বাইরে থেকে, উপর থেকে আর এক ধরনের অ্যাটাক করব। তাহলে দুদিক থেকে দু ধরনের অ্যাটাক করলে কীটেদের মধ্যে রেজিস্ট্যান্ট পাওয়ার যে বৃদ্ধির যে ক্ষমতা সেটা তৈরি হতে পারবে না, তার আগেই কীটের কিন্তু মারা যাবে। তাহলে এই ভুলটা হচ্ছিল। আর একটা কি, আর একটা ভুল হচ্ছে, আমরা এই যে দানাদার কীটনাশক বলুন বা স্প্রে বলুন, এগুলো যখন আমাদের কাছে আক্রমণ হয়ে যাচ্ছে তারপরে আমরা ব্যবহার করছি। আমাদের সবসময় ব্যবহার কখন করতে হবে, যখন আমাদের আক্রমণ শুরুর স্টেজ। এবার শুরুর স্টেজটা কি করে বুঝবো? শুরুর স্টেজটা আমরা বুঝবো মোটামুটি আমরা যখন ধান গাছ জমিতে বসাই বা রোয়া করি, তাদের 21 থেকে 25 দিনের মধ্যে দেখবেন দুই একটা করে মথ উড়তে দেখতে পাওয়া যায়। তখনই বুঝতে হবে যে আপনার মাজরা পোকার আক্রমণ কিন্তু হওয়ার একদম শুরুর স্টেজ। এইবার তারাই আসবে, এসে আপনার ধানের গাছের পাতায় ডিম পারবে, তারপরে আপনার মাজরা পোকার আক্রমণ হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই যে দানাদার কীটনাশকগুলো যেগুলো আছে, এগুলোকে 20 থেকে 25 দিনের মধ্যে আমাদের ধানের জমিতে ব্যবহার করতে হবে, এবং তার পরবর্তীতে মোটামুটি 25 থেকে 30 দিনের মধ্যেই আমাদের স্প্রে করে দিতে হবে। তাহলে দুদিক থেকে আমরা দু ধরনের অ্যাটাক কিন্তু আমাদের মাজরা পোকার উপরে করলাম। কিন্তু তারপরেও দেখা যায় যে আমাদের সেক্ষেত্রে অনেক সময় এই দানাদার কীটনাশকের যে রেজাল্ট সেটা ঠিকমতো আসে না। তখন আমাদের কি করতে হয়, দু ধরনের টেকনিক্যালকে মিশিয়ে, অর্থাৎ দু ধরনের টেকনিক্যাল বাজার থেকে দানাদার কীটনাশক নিয়ে এসে সেগুলোকে আমাদের জমিতে ছেটাতে হচ্ছে। কিন্তু বর্তমানে সময়ে যদি আমরা দেখি, তাহলে বাজারে দুটো তিনটে টেকনিক্যালকে মিশিয়ে আপনার কিন্তু বিভিন্ন ধরনের যে কোম্পানি তারা প্রোডাক্ট বের করেছেন, যেগুলো ব্যবহার করে ভালো কাজ পাওয়া যাচ্ছে। তো আজ আমরা সেই রকমই কয়েকটি প্রোডাক্টের কথাই বলবো, এখানে প্রচারের জন্য নয়, শুধু আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য যে সেগুলো ভালো কাজ করছে, রেজাল্ট ভালো পাওয়া যাচ্ছে। তো সেই রকমই নতুন অত্যাধুনিক টেকনোলজির, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা কিছু দানাদার কীটনাশক, যেগুলো আমাদের মাজরা পোকা দমনের ক্ষেত্রে ভালো কাজ করে। তো সেইগুলো নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলুন এক এক করে দেখে নিই কোন কোন প্রোডাক্ট, তার মধ্যে কি কি টেকনিক্যাল দেওয়া হয়েছে, এবং মোটামুটি কি পরিমাণে ব্যবহার করতে হবে সেই সম্পর্কে আলোচনা করি। সবার প্রথমে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে
নতুন লঞ্চ করেছে ইনসেকটিসাইড ইন্ডিয়া লিমিটেডের গ্রেনোভিয়া। এর মধ্যে মূলত দুটি টেকনিক্যালকে দেওয়া হয়েছে। আর বিশেষ করে যে অঞ্চলে মাজরা পোকার পাশাপাশি আপনার বিপিএস এর আক্রমণ হয়, সেইখানে বিশেষ করে এই গ্রেনোভিয়াকে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। কেননা এর মধ্যে একটি টেকনিক্যাল দেওয়া হয়েছে যেটি মাজরা পোকাকে দমন করতে পারে, পাতামোড়া পোকাকে দমন করতে পারে। আরেকটি টেকনিক্যাল দেওয়া হয়েছে যেটা আপনার বিপিএসকে দমন করতে পারে। তো কোম্পানি যেটা দাবি করে থাকে সেটা হচ্ছে মোটামুটি 15 দিন পর্যন্ত মাজরা পোকাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং 60 দিন পর্যন্ত আপনার বিপিএসকে দমন করতে পারে ব্যবহার করার পরে। এই গ্রেনোভিয়ার মধ্যে কি আছে? এই গ্রেনোভিয়ার মধ্যে একটি টেকনিক্যাল আছে ট্রাইফ্লুমেজোপাইরাম 0.45%, আরেকটি হচ্ছে ক্লোনেট্রানিলিপ্রোল 0.50%। এখানে এটা কি ফর্মে আছে? জিআর ফর্মে আছে, অর্থাৎ দানাদার ফর্মে আছে। এই যে ট্রাইফ্লুমেজোপাইরাম এটা মূলত বিপিএস কন্ট্রোল করে, আর ক্লোনেট্রানিলিপ্রোল আমরা সবাই জানি এটি মাজরা পাতামোড়া পোকাকে দমন করে থাকে। এর মধ্যে সিস্টেমিক কন্ট্যাক্ট দুটো অ্যাকশনই কিন্তু দেখতে পাওয়া যায়। এবার যদি আমরা এই ইনসেকটিসাইড ইন্ডিয়া লিমিটেডের গ্রেনোভিয়া এর ডোজ সম্পর্কে আলোচনা করি, তাহলে এটিকে আমাদের ব্যবহার করতে হবে 1 একর জমির জন্য 4 কেজি পরিমাণে। আর এর ব্যবহারিক সময়টা একটু আলাদা অন্যান্য দানাদার কীটনাশকের থেকে। এটিকে কোম্পানি যেটা রিকমেন্ড করে থাকে সেটা হচ্ছে 30 থেকে 35 দিন যখন গাছের বয়স হবে তখন ব্যবহার করার কথা। তখন ব্যবহার করলে কি হচ্ছে না, ওই যে 15 দিনের যে সময়টা আমরা কাস্তর আসার পর্যন্ত, তাহলে এটা সাধারণত আপনার গাছকে সুরক্ষিত রাখছে। আবার 60 দিন মানে হচ্ছে আপনার যখন দানা গঠন হয়ে যাচ্ছে, আমরা কি করি বিপিএস এর আক্রমণ দেখতে পাই। তো সেই 60 দিনের হিসাব করে এটা রিকমেন্ড করা থাকে যে আপনার গাছের বয়স যখন 30 থেকে 35 দিন হবে সেই সময় ব্যবহার করার কথা। এছাড়া আমরা দানাদার কীটনাশক যেগুলো সবগুলোই কিন্তু ব্যবহারের ক্ষেত্রে আমরা বলি যে যখন 20 থেকে 25 দিন হবে তখন আমাদের ব্যবহার করতে হবে। এরপরে আমরা 2 নম্বরে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউপিএল কোম্পানির রনেস্টের। এর মধ্যে সাধারণত আমরা দুটি টেকনিক্যালকে দেখতে পাই। একটি হচ্ছে ক্লোনেট্রানিলিপ্রোল যেটা আছে আপনার 0.83%, আরেকটি আছে আপনার ফিপ্রোনিল 1.33% জিআর ফর্মে। এর ডোজ 1 একর জমিতে মাত্র 2 কেজি পরিমাণে, একদম নতুন টেকনোলজিতে তৈরি করা। এরপরে আমরা 3 নম্বরে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ট্রপিক্যাল অ্যাগ্রের আপনার ট্যাগ স্টেমলি। এর মধ্যে কিন্তু 3টি টেকনিক্যালকে একই সাথে দেওয়া হয়েছে, খুব দারুণ রেজাল্ট দিচ্ছে, খুব ভালো কাজ করছে, আপনারা ব্যবহার করতে পারেন। তো এই ট্যাগ স্টেমলির মধ্যে কি আছে? এর মধ্যে থায়োমেথাক্সাম 1.25% দেওয়া হয়েছে। এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে ফিপ্রোনিল 1.25%, আর এর মধ্যে আছে আপনার ক্লোনেট্রানিলিপ্রোল 0.60 অর্থাৎ 60% জিআর ফর্মে। এটিকে কি পরিমাণে ব্যবহার করতে হবে? ডোজ কত? 1 একর জমির জন্য 2 কেজি পরিমাণে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু যথেষ্ট। এরপরে আমরা 4 নম্বরে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার আদামা কোম্পানির ফরপিডো। এই আদামা কোম্পানির ফরপিডোর মধ্যে কিন্তু আবার দুটি টেকনিক্যালকে দেওয়া হয়েছে। একটি হচ্ছে আমরা ক্লোনেট্রানিলিপ্রোল। দেখুন বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা যদি টেকনিক্যালগুলো দেখেন ক্লোনেট্রানিলিপ্রোলকে কিন্তু এই মাজরা পোকা দমনের জন্য কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এটিকে ভালো কন্ট্রোল করতে পারে, কারণ এর মধ্যে যে মোড অফ অ্যাকশনটা আছে সেটি কন্ট্যাক্ট এবং সিস্টেমিক দুটো অ্যাকশনে কাজ করে, এবং বিশেষ করে এটি কি করে, এটি কীটেদের যে ক্যালসিয়াম চেন, সেই ক্যালসিয়াম চেনকে ভেঙে কীটেদেরকে নকডাউন অ্যাকশনে কিন্তু মারতে পারে। তাই এই যে ক্লোনেট্রানিলিপ্রোল এই টেকনিক্যালটিকে খুব ব্যাপক পরিমাণে ব্যবহার করা হয়। তো এই আদামা কোম্পানির মধ্যে এই ক্লোনেট্রানিলিপ্রোল কতটা পরিমাণে দেওয়া হয়েছে? ক্লোনেট্রানিলিপ্রোল আছে আপনার 0.53%,
এবং ফিপ্রোনিল আছে আপনার 0.8% জিআর ফর্মে। এটিকে কি পরিমাণে ব্যবহার করতে হবে? এটিকে ব্যবহার করতে হবে 1 একর জমির জন্য 3 কেজি পরিমাণে। এই ফরপিডের মধ্যে এই যে দুটো টেকনিক্যালকে দেওয়াই হয়েছে, তার পাশাপাশি এটি কিন্তু একটা জিঙ্ক বেস একটা দানাদার কীটনাশক। তাই এটি ব্যবহার করলে কিন্তু কি হয়, ধান গাছের গ্রোথ, ধান গাছের পাশকাঠির সংখ্যাও কিছুটা বৃদ্ধি হয়, গাছের গ্রোথটা ভালো থাকে। তো একদিকে কীট দমন করে, অন্যদিকে দেখা যায় যে ফলনের বৃদ্ধির একটা সহায়ক হিসাবে কাজ করে। এরপরে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উইলউড কোম্পানির এক্সোটিকা। এই এক্সোটিকার মধ্যে দুটো টেকনিক্যালকে কিন্তু দেওয়া হয়েছে। একটি হচ্ছে কার্টঅফ হাইড্রোক্লোরাইড আপনার 4% এবং আরেকটি হচ্ছে ফিপ্রোনিল 0.5%। এটি কিন্তু আছে সিজি ফর্মে। আমরা আগে যেগুলো দেখলাম সেগুলো কি ছিল, জিআর ফর্মে, কিন্তু এটা হচ্ছে সিজি ফর্মে। এবং এই যে উইলউড কোম্পানির এক্সোটিকা, এটিকে আমরা কি পরিমাণে ব্যবহার করব? এটিকে ব্যবহার করব 1 একর জমির জন্য 6 কেজি পরিমাণে। এটিও নতুন টেকনোলজির একটা দানাদার কীটনাশক। এবং সর্বশেষ যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব, এই বিগত বছরের জন্য ভালো কাজ করছে বা ভালো কাজ করবে, সেটি হচ্ছে এফএমসি কোম্পানির রেজোনেক্স। তবে এটি কোনো দানাদার কীটনাশক কিন্তু নয়। এটি কি? এটি ট্যাবলেট আকারে পাওয়া যায় বা ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। তো এর মধ্যে কি আছে? এর মধ্যে যে টেকনিক্যালটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার ক্লোনেট্রানিলিপ্রোল আপনার ডিটি ফর্মে, ক্লোনেট্রানিলিপ্রোল 5% ডিটি ফর্মে দেওয়া হয়েছে। এই যে ট্যাবলেট আকারের ফর্ম, এটা কিন্তু এর আগে কোনোদিন বের হয়নি। আর এটি কিন্তু একদম নতুন, একদম আপডেটেড টেকনোলজির তৈরি করা। এটিকে আমাদের কি পরিমাণে ব্যবহার করতে হবে? এটিকে ব্যবহার করতে হবে আমাদের 1 একর জমির জন্য 400 গ্রাম পরিমাণে। একটা বোতলে, একটা বোতল থাকে, সেখানে 80 গ্রাম পরিমাণে থাকে, 100টা করে ট্যাবলেট থাকে। আপনাকে ব্যবহার করতে হবে 1 একর জমির জন্য 400 গ্রাম। এটি কি করতে হয়? আমাদের সাধারণত আমরা যে সকল দানাদার কীটনাশক, এর ব্যবহার বিধি সম্পর্কে একটু আলোচনা করি। দানাদার কীটনাশক যখন আপনি জমিতে ছেটাবেন, আপনার ধানের জমিতে, সেখানে অবশ্যই জল রাখবেন এবং সেই জলটাকে 3 থেকে 4 দিন ধরে রাখবেন এবং সেই জলটা যেন আপনার জমির মাটির মধ্যে বসে যায়। আপনি জমির থেকে বাইরে বের করে দেবেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট অনেকটা কম পাবেন। যদি জমির মধ্যে সেই জলটা বসে যায়, গাছ যতটা নেওয়া নিয়ে নিল, জমির মধ্যে বসে গেল, সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমাদের ব্যবহারের সময় অবশ্যই জল রাখতে হবে এবং ব্যবহার করতে হবে যে কোনো রাসায়নিক সারের সাথে আমরা ব্যবহার করতে পারি। না হলে আমরা শুকনো বালির সাথে মিশিয়েও আমাদের জমিতে ব্যবহার করতে পারি। ব্যবহারের সময়টাও আমরা আগেই বলেছি, 20 থেকে 25 দিনের মধ্যে। একমাত্র যেটা আমাদের ইনসেকটিসাইড ইন্ডিয়া লিমিটেড আপনার গ্রেনোভিয়া, সেটিকে বলা হয়, রেকমেন্ড করা হয় কোম্পানির তরফ থেকে, সেটা হচ্ছে 30 থেকে 35 দিনে। বাদ বাকিগুলো আমরা সবই আপনার এই 20 থেকে 25 দিনের মধ্যেই ব্যবহার করব। আর তার মধ্যে এই এফএমসির রেজোনেক্স, এটিকে ব্যবহার করতে হবে আমাদের অবশ্যই জমিতে জল রাখতে হচ্ছে। কিন্তু আমরা কি করব? জমির মধ্যে আমাদের জমির পরিমাণ যতটা, তার মধ্যে কিছুটা ডিস্টেন্সে আমরা কি করব? লম্বা লম্বা করে হেঁটে হেঁটে যাব এবং সেখানে একটা ডিস্টেন্স মেনটেন করে একটা করে ট্যাবলেট আমরা ফেলতে যাব। ওটা জলের সাথে কি হবে? খুব তাড়াতাড়ি ডিজলভ হয়ে যায়, জলের সাথে মিশে যায়। আপনারা যদি দেখেন যে একটা প্যারাসিটামল একটা জলের মধ্যে দেবেন, দেখবেন বুট 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 করে জলটা উঠছে, ঠিক একই রকমভাবে দেখতে পাবেন। আপনারা সেটা কিন্তু দিতে পারেন। দিলে আপনার ওই জলের সাথে মিশে গিয়ে সমস্ত জমিতে কিন্তু ছড়িয়ে পড়বে এবং গাছ সেটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নিতে পারে।
তো প্রিয় কৃষক ভাইয়েরা, এই গেল টোটাল 2026 সালের আমন মরশুমের জন্য বেস্ট দানাদার কীটনাশক যেগুলো আছে সেই সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।